আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বনবীর সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আজকে আমরা আলোচনা শুনব চারটি বিষয় নিয়ে। এক নম্বর বিষয় হচ্ছে বিশ্বনবী যেই হেরা গুহায় অবস্থান করেছেন সেই হেরা গুহার অবস্থানটা কোথায়, সেটা কোথায় অবস্থিত। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে বিশ্বনবী এবাদতের ক্ষেত্রে বা রব্বে কারিমের নিকট একনিষ্ঠভাবে রব্বে কারিমের এবাদত করার জন্য গারে হেরাকেই কেন নির্বাচন করলেন। তৃতীয় বিষয় হচ্ছে বিশ্বনবী গারে হেরাতে কোন ধর্মমতকে ফলো করে এবাদত করেছেন। চতুর্থ বিষয় হচ্ছে বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির সময় বয়স মোবারক কত ছিল এবং নবুয়ত প্রাপ্ত হওয়া অর্থাৎ প্রথম ওহী আসার অবস্থাটা কেমন ছিল। এই চারটি বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রথম যে বিষয়টি তা হচ্ছে গারে হেরার অবস্থান সম্পর্কে। এই গারে হেরা বা হেরা গুহাটা এটা হচ্ছে মক্কা থেকে 4 কিলোমিটার দূরে জাবালে নূর নামক পাহাড়ের উপরে অবস্থিত। এই হেরা গুহাটা এর প্রশস্ততা এটার মধ্যে 4 থেকে 5 জন মানুষ বসতে পারবে, এতটুকু বড় একটি গুহা। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বাড়ি থেকে খাবার এবং পানি নিয়ে এই গুহায় চলে যেতেন এবং সেখানে গিয়ে রব্বে কারিমের ইবাদত করতেন। যে দর্শক, আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে বিশ্বনবী ইবাদত করার ক্ষেত্রে এই গারে হেরা বা হেরা গুহাকেই কেন নির্বাচন করলেন, অন্য কোনো জায়গায় না গিয়ে এই হেরা গুহাতেই কেন বিশ্বনবী আল্লাহর ধ্যানে থাকলেন। যে দর্শক, এর উত্তর হচ্ছে যে পূর্বে থেকেই কুরাইশদের মধ্যে যে সকল এবাদতকারী মানুষ ছিল, যারা এবাদত করত, যারা ধ্যানে বসতো, তাদের আগে থেকেই একটা অভ্যাস ছিল যে এই হেরা গুহায় গিয়ে তারা এবাদত করত বা ধ্যানে বসত। এরই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই হেরা গুহায় গিয়ে তিনি আল্লাহর এবাদত করেন। দর্শক, আমাদের আজকের আলোচনার তৃতীয় বিষয়টি হচ্ছে বিশ্বনবী হেরা গুহাতে কোন ধর্মমতকে ফলো করে ইবাদত করতেন। এই ব্যাপারে কয়েকটি মতামত রয়েছে। কেউ বলেন বিশ্বনবী সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ধর্মকে ফলো করতেন, কেউ বলেন বিশ্বনবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মমতকে ফলো করে ইবাদত করতেন, কেউ বলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ধর্মমতকে ফলো করতেন, কেউ বলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের শরিয়াটাকে ফলো করে আমল করতেন। দর্শক, এই সব কিছুর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে বর্ণনা তা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যে শরিয়া সেটাকেই ফলো করে বিশ্বনবী গারে হেরাতে ইবাদত করতেন। আর এই ব্যাপারে সুনানে তিরমিজির একটি হাদিস এবং পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াত থেকে এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়। সুনানে তিরমিজির বর্ণনায় সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী ইরশাদ করেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন বুলাতাম মিনান নাবিয়্যিনা, যে প্রত্যেক নবীদের মধ্য থেকে একজন অভিভাবক রয়েছে। বিশ্বনবী বলেন, ওয়া ইন্না ওয়ালিয়্যি আবি ওয়া খলিলু রব্বি, আর আমার অভিভাবক হচ্ছে আমার পিতা মহান রবের খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর বিশ্বনবী কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্না আওলান নাসি বি ইব্রাহিমা লাল্লাযিনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ওসমানীতে এসেছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে নিকটবর্তী তার অনুসারী ছিল তৎকালীন মুসলমানরা। অতঃপর এই উম্মতের মধ্যে বিশ্বনবীর উম্মতরা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি নিকটবর্তী বা তিনাকে অনুসরণ করে থাকেন। আবার বিশ্বনবীর সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কয়েকটি বিষয়ে সাদৃশ্য ছিল। দর্শক, আমাদের আজকের আলোচনার চতুর্থ যে বিষয়টি তা হচ্ছে বিশ্বনবী কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং প্রথম ওহী অবতীর্ণ হওয়ার অবস্থাটা কেমন ছিল। দর্শক, চন্দ্র মাসের হিসাবে বিশ্বনবী 40 বছর 6 মাস 12 দিন বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আর বিশ্বনবীর প্রথম ওহী গ্রহণ করার যে অবস্থাটা, এই ব্যাপারে সহিহ বুখারীর একটি বর্ণনায় বিশ্বনবী বলেন যে আমি এই হেরা গুহাতে ইবাদতরত বা ধ্যানে মগ্ন ছিলাম, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলাম। সাইয়েদনা জিবরাইল আমিন আসলেন, এসে আমাকে ডাক দিয়ে বললেন যে মুহাম্মদ ইকরা, আপনি পাঠ করুন।
বিশ্বনবী বললেন, মা আনা বিকারিইন, আমি তো পাঠ করতে জানি না। সাইয়েদুনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে ধরে একটু চাপ দিলেন। বিশ্বনবী বললেন যে আমি কষ্ট অনুভব করলাম। এভাবে 3 বার এমন প্রসেস করার পরে সাইয়েদুনা জিবরাইল আমিন বলে উঠলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ।